আমি ফুলকো গোলা রুটি কিভাবে বানাই। হ্যাঁ বন্ধুরা, আমি ফুলকো গোলা রুটি কিভাবে বানাই, সাথে আরও কিছু রান্না থাকবে, দুপুরের রান্না। হ্যালো ফ্রেন্ড, শুভরাত্রি, নমস্কার সবাইকে। ইলাস ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো আজকে একটু ভালো আছি। এই যে এখানে রাত্রিতে কিন্তু লুডো খেলতে লাগছি আমি, শাশুড়ি মা আর হলো বড় মেয়ে। আমি খেলতে চেয়েছিলাম না, আর এখান তো আমার আজকে প্রচুর মাথা ব্যথা আর শরীরেও জ্বর ছিল। তারপরেও অনেক ডাকাডাকি করার পর আসছি। শাশুড়ি মা শুধু ওকে বলছিল যে তোমার হেড ম্যাডাম খেলবো না, শরীর ভালো না। তা বলতেছে না, আমি হেড ম্যাডামের সাথে খেলবো, আমার হেড ম্যাডামের সাথে খেলতে ভালো লাগে, এরকম করছিল। খেলার পরে কিন্তু ও আবার আমার মাথায় হাত বুলাই দিয়েছিল। আমি বলছিলাম যে আমাকে কিন্তু হাত বুলাই দিতে হবে মাথায়, তা না হলে আমি খেলবো না। এই যে পরে আবার সাপা খেলা শুরু হয়েছে। মনে হয় সব বন্ধুদেরই মনে পড়ে যাচ্ছে ছোটোবেলার কথা, তাই না? ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। আর আমরা কিন্তু এখনও খেলাই, যখন সময় পাই সবাই মিলেমিশেই খেলাই। বাড়ির সবাই মিলেমিশেই খেলাই অনেক সময়। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপা অনেক ভালোই লাগবে। এই তো এই যে ছাতু গুলিয়ে দিচ্ছি মেয়েকে। মেয়ে সকালে ছাতু খেয়ে তারপরে টিফিনে রুটি নিয়ে যাবে স্কুলে। যাই হোক, একটা কমেন্ট পড়ে নিই। বিউটি আরিফা দিদিভাই, এই দিদিভাই একটা কমেন্ট করছে গত ভিডিওর আগের ভিডিওতে। ফার্স্ট লাইক ফার্স্ট কমেন্ট করে পুরো ভিডিওটা দেখে নিলাম। প্রথমে দেখলাম বেদানার জুস, সবজি রান্না, ডিম সিদ্ধ, রুটি ভাজার টেকনিকটা খুব সুন্দর। একদিন দিদিভাই পুরো পদ্ধতিটা অবশ্যই শেয়ার করবে। আমি একটু দেখতে চাই কিভাবে তুমি রুটিটা ফুলকো বানাও। তবে রান্নাবান্না শেষ করে চা খেয়ে ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা অনেক ভালো লাগলো দিদিভাই। এই তো আমি আলু ভেজে নিচ্ছি, এগুলো দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে আজকে। এই যে পরিমাণ মতো আমি আটা নিয়ে নিলাম, তারপর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। তারপরে এখন এই যে একটু একটু আমি জল কিন্তু ছেড়ে দিয়েছি ট্যাবে। একটু একটু জল নিচ্ছি আর হলো গুলে নিচ্ছি। বেশি জল দেওয়া যাবে না, তাহলে একচোটে পাতলা হয়ে যাবে। এই তো আমি যে চামচ দিয়ে গুলে গুলে নিচ্ছি। তারপরে কিন্তু ডালের কাটা দিয়ে আমি গোটা দিয়ে নিই, যাতে একদম মিশে যায়, দলা দলা না থাকে। দলা দলা থাকলে আবার ফুলবে না। এই তো ওই যে গোটা দেওয়া হয়ে গিয়েছে। দেখবেন যে কত সুন্দর হয়েছে গুলানো, একদম পাতলাও না একদম ঘনও না। ওই দেখেন একদম মিহি হয়ে গিয়েছে, এর ভিতরে কোনো দলা টলা কিচ্ছু নেই। আর আমি এই যে ভয়েস দেওয়ার সময় এত একবার এই দিক থেকে ট্রেন যাচ্ছে, আবার অপর দিক থেকে ট্রেন যাচ্ছে, কীরকম যে একটা অবস্থা। শুধু বাদ দিয়ে দিয়ে বসে থাকতে হয়, তারপরও সাউন্ড এসে ওঠে। তবে কিছু করার নেই বন্ধুরা, একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে। এই তো আলু ভাজা সুন্দর হয়ে গিয়েছে, সুন্দরভাবে ভেজে নিয়েছি। এই আলু ভাজা দিয়ে রুটি খেতে কিন্তু খুবই টেস্ট। তারপরে আমি একটু জল বসিয়ে দিয়েছি। আমি একটু উষ্ণ গরম জল প্রতিদিন সকালেই খেয়ে নিই। তারপরে যে রুটির তাওয়াটাও বসিয়ে দিলাম, কারণ রুটির তাওয়া একটু গরম না হলে পরে ভাজা যাবে না, প্রথমেই তাহলে লেগে পড়বে। এই জন্য একটু গরম হওয়ার জন্য দিতে হবে। ওই দেখেন আমার শরীর দেখে বোঝা যাচ্ছে যে শরীর কতটা খারাপ হয়ে গেছে। আর এখন ঘেমে একদম অবস্থা খারাপ, কারণ রাত্রিতে নাপা খেয়েছি। এই জন্য ঘেমে চুল টুল ভিজে একদমই অবস্থা খারাপ। ওই যে একটু তেল দিয়ে দিলাম, এখন টিস্যু দিয়ে আমি ভালো করে তাওয়াটা মুছে নিব, কারণ একটু তেল না দিলে লেগে লেগে পড়বে। ওই যে দেখেন আমি পরিমাণ মতো এই 2 চামচ করেই দিয়ে দিব। ওই যে সুন্দরভাবে তারপর গোল করে নিব এইভাবে। আর আমি কিন্তু রুটি পাতলা পাতলা করে বানাই, বেশি মোটা রুটি আমাদের বাড়ি কেউ খেতে চায় না, এজন্য। আর আরিফা দিদি ভাই, তুমি যদি ভিডিওটা দেখে থাকো, দেখে নিও, তারপরে একদিন বানিয়ে দেখো, বানিয়ে দাদা ভাইকে খেতে দিবে। খেতে দিলে বুঝতে পারবে যে কতটা খেতে টেস্ট। আর এই রুটিটা কিন্তু একদম গরম গরম খেলেই ভালো লাগে।
ওই দেখো যে কত সুন্দরভাবে ফুলে গিয়েছে রুটি। আর এই আটাটা 10 মিনিট আগে গুলিয়ে রাখলে সবচাইতে ভালো হয়, ফুলে বেশি আর কি। এই তো আরেকটা ভেজে নিব আমি। আমার রুটি ভাজার টেকনিকটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা যে যেখানেই থাকেন কাছে কিংবা দূরে, সেখান থেকে আমার ভিডিওটি কষ্ট করে দেখে নেবেন আর সুন্দর করে একটা কমেন্ট করে জানাবেন। এই যে এই রুটিটাও কিন্তু একদম ফুলে গেছে, ওই যে যেদিকে ফুলে ওই দিকে একটু খুন্তি দিয়ে চাপ চাপ দিয়ে দিলে পারে না, পুরা রুটি ফুলে একদম ডোল হয়ে যায়। ওই দেখেন, ওই যে কত সময় কিন্তু বেলা রুটিও এত সুন্দর ফুলে না, এই রুটি যেভাবে ফুলে। কিন্তু গোলানের ওপর নির্ভর, গোলানটা ঠিক না হলে কিন্তু ফুলবে না। ওই যে আমি 2টা রুটি এখন ভেজে দেখাইলাম, পরে আর রুটিগুলো পরে ভাজবো, এখন আর ভাজবো না। ওই যে এখন মেয়েকে দিয়ে দিব, মেয়েকে 1.5টা দিয়ে দিব। কিন্তু মেয়ে আমার রুটি বেশি খেতেই পারে না, ওই পোড়া রুটি খাবে না আর কি। 1.5টা যে দিয়ে দিয়েছি, পোড়াখানি খাবে না, একটু আবার নিয়ে আসবে এই বাটিতে করে। এই তো টিফিনটা ভরে দিয়ে দিলাম। এখন আমার দুপুরের রান্না, মাঝখানে একটু রেস্ট নিয়েছি, তারপরে দুপুরের রান্না করতেছি। এখন হলো রান্না করব বাটা মাছের তরকারি কুমড়ো দিয়ে। আর আজকের রান্নাগুলো এত টেস্টি হয়েছিল সব রান্নাই। আর বন্ধুরা আমার ভিডিওটি যদি একটুখানিও ভালো লেগে থাকে তাহলে আর দেরি কেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর এই মুহূর্তে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা আমাকে এত সাপোর্ট করছেন আপনাদের আর কি বলবো, বলে বোঝানোর ভাষা আমার নেই। আমার কণ্ঠ কিন্তু এখনও ভালো হয়ে সারে নাই, যে সর্দিতে কেমন জানি মোটা মোটা কণ্ঠ, তাই না? আপনারা তো দেখেই বুঝতে পারছেন যে কীরকম কণ্ঠ। আমার নিজের কাছে শুনেই কেমন জানি লাগছে আর কি কণ্ঠ। এই তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তরকারিটা রান্না করব। আজকে তো চাল কুমড়ো দিয়ে রান্না করবো। এই তো চিড়ে সোমবার দিয়ে কাঁচামরিচ আগে দিয়ে দিলাম, কাঁচামরিচ তেলে দিলে কিন্তু ছেনটা বেশি ভালো আসে। এই তো কুমড়োগুলো দিয়ে দিলাম। এই কুমড়ো দিয়েও বাটা মাছের তরকারিটা খুবই টেস্ট হয়। আর আমি কিন্তু সারাদিনই এখন শুয়ে থাকি, কারণ শরীর খারাপের জন্য এই রান্নাগুলো অনেক কষ্ট করে রান্না করি। কোনো মতে তাড়াতাড়ি রান্না করে তারপরে মনে হয় শুধু যে কখন গিয়ে যে শোবো, এইরকম মনে হয়। আর শরীর খারাপ থাকলে যা মনে হয়। কিন্তু আমরা গৃহিণীরা কিন্তু এইটা পারি না, যে রান্না বান্না না করে শুয়ে থাকবো, তাই না? কোনো গৃহিণীরাই আমরা পারি না এগুলো। মনে হয় যে আমাদেরকে কি যেন কাজ রয়ে গেছে, এরকম একটা থাকে। এই জন্য এসব কাজ আমাদের করতেই হবে, বলে লাভ নেই। আর এই যে এখন আমি যে ভয়েসটা দিচ্ছি, বাইরে কিন্তু প্রচুর শব্দ, অ্যান্ড করার কি আর আছে, শব্দ তার থামানো যাচ্ছে না। তরকারি হয়ে গিয়েছে, যে এক থালে ঢেলে নিলাম আর একটা বাটিতে ঢেলে নিব, কারণ কুমড়োর তরকারি একটার মধ্যে ঢাললে পরে পাকসা হয়ে যাবে, এই জন্য 2টাই ঢালবো। ওই তরকারি দেখতেও অনেক সুন্দর হয়েছে আর খেতেও খুবই টেস্ট হয়েছিল। আমার মুখে তো টেস্ট আমি বুঝতে পারি না, সব কিছুই পাঞ্চা পাঞ্চা লাগে আমার মুখে, কোনো কিছুই খেতে ভালো লাগে না। আর সবার কাছেই ভালো লাগছে। বড়দি শুধু বলে যে খাওন লাগবো কষ্ট করে, না খেলে তো শক্তিও পাবি না, আর শরীর ভালো হবে কিভাবে, এরকম বলে সব সময়। এই তখন আবার গুলশা মাছের তরকারি রান্না করব। গুলশা মাছের তরকারি রান্না করব হলো আলু, বেগুন আর হলো পেঁয়াজ দিয়ে। এই মাছগুলো অনেক সুন্দর, বড় বড় ডিমওয়ালা মাছ। যাই হোক বন্ধুরা, আমি যখন শুয়ে থাকি তখনই কিন্তু মোবাইল
ভিডিও চালিয়ে তারপর শুয়ে থাকি, কারণ তাকিয়ে থাকতে পারি না বেশি মোবাইলের দিকে। এই জন্য কিন্তু আমি তাকিয়ে দেখি না, হেডফোন দিয়ে শুনি সবার কথা, যে কে কী বলে, ওইভাবে আমি ভিডিওগুলো দেখি। তা না হলে তো ভিডিও কিভাবে আমি দেখব, কারণ আমার মোবাইলও বেশি দেখতে ইচ্ছে করে না, মাথা ব্যথা করে। এই জন্য তাকাই থাকি না মোবাইলের দিকে বেশি। এই তো আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো এখন একটু ভেজে নিব। আলু, পেঁয়াজ, মরিচ এগুলো একসাথে দিয়ে দিলাম, শুধু বেগুনগুলো পরে দিয়ে দিব। এগুলো একটু ভালো করে ভেজে নিব। তারপর মশলাগুলো দিয়ে দিব, মশলাগুলো দিয়েই আমি ভালো করে ভেজে নিব। আর বন্ধুরা, সবাই সবাইকে সাপোর্ট করবে। একে অপরকে সাপোর্ট না করলে কিন্তু আমরা কেউ এগোতে পারবো না, কারণ সোশ্যাল মিডিয়া এমন এক জায়গা, একা একা কোনো কিছুই পারা যাবে না। এজন্য আমাদের সবারই মনে হয় হিংসা বিদ্বেষ না করে একে অপরকে সাপোর্ট করা। কিন্তু আমরা তো এটা চাই না মনে হয় কেউ, যে আমি আরেকজনকে কিসের জন্য সাহায্য করব। এই রকম চিন্তা ভাবনা নিয়ে যদি আমরা সোশ্যাল মিডিয়া আসি, তাহলে কিন্তু আমরা কেউ আগাতে পারবো না। এজন্য আমাদের সবারই উচিত সবাই সবাইকে সাপোর্ট করা। তো আমি এখন শাকগুলো ভেজে নিব, তার জন্য যে কাঁচামরিচগুলো আগেই দিয়ে দিলাম কালো জিরে সম্বার দিয়ে। শাক হলো যে লাল শাক আর হলো বাটি শাক, 2 পদের শাকই মিশিয়ে দেওয়া হয়েছে। এই শাকগুলো আজকে পেঁয়াজ রসুন কিছুই দেব না। আর আগে তো শুকনা মরিচও ভেজে নিয়েছি, দেখে নিয়েছেন আপনারা। এখন এই শাকগুলো আমি ভালো করে ভেজে নিব। আমার কিন্তু এখন দাঁড়ায় থাকতে খুবই কষ্ট হচ্ছে, এই জন্য গ্যাস ওভেনটা আর পরিষ্কার করা দেখাতে পারবো না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে ভিডিওটি শেষ করছি। আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। এই তো শাক ভাজাও আমি ঢেলে নিয়েছি। সবাই ভালো থাকবেন।